সালাফিদের জবাবে কালিমায়ে তাইয়েবা, সালাফিদের জবাবে কালিমায়ে তাইয়েবা এ নিয়ে আলোচনা করবেন গাজীপুর মসজিদে আহসানিয়ার সম্মানিত খতিব, রামগঞ্জ রব্বানিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম যশোরী, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম যশোরী হুজুরকে আলোচনা উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. নূরপুর দরবার শরীফ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 12 দিন ব্যাপী আজিমুশান মুবারক মুনাওয়ার মাহফিলের সদরে জলসা মুর্শিদুন আল মুকাররম আল মুআজ্জাম হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত রয়েছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে আগত উলামায়ে কেরাম, সকল স্তরের সালেক ভাইয়েরা এবং
অনলাইনে যারা দেশ ও বিদেশে বর্তমানে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, আমরা সকলেই রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়ার কালিমা উচ্চারণ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একান্ত দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মুহাব্বতের এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকুর উচ্চারণ করছি, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে পবিত্র এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা আনোয়ারে অসংখ্য অগণিত দরুদ ও সালাম পৌঁছে দিন। আমরা সকলে পড়ি আমিন। দরুদ ও সালামের জবাব জীবনে একটিবার হলেও আমাদেরকে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমার আলোচনার বিষয় ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন। সালাফিদের জবাবে কালিমায়ে তৈয়্যিবা। এই বিষয়ে আলোচনা করার আগে দুটি কথা আমি বলতে চাই। এক নম্বর কথা আমাকে বলতে বলা হয়েছে, সেটি হলো মাহফিল চলাকালীন, আলোচনা চলাকালীন আমাদের মামুন ভাইজান বারবার আদবের কথা বলেন, কিন্তু আমাদের এই মুহূর্তে যদি ষষ্ঠ তলা এবং সপ্তম তলা খোঁজা হয়, অনেক সালেক ভাইরা অযথা বসে বসে গল্প কাহিনী করতেছেন, ঘোরাফেরা করতেছেন, বসে আছেন, অথচ পঞ্চম তলায় মূল জায়গায়ও মাহফিলের এখনো অনেক জায়গা খালি আছে। এটা আসলে আমাদের এই মাহফিল গতানুগতিক কোনো মাহফিল নয়। অবশ্যই এখানে সালেক ছাড়া বাহিরের কেউ নেই, এটা আমাদের বোঝা উচিত ছিল। বারবার বারবার প্রত্যেক বক্তার পরে আদবের কথা বলা হয় প্রায়, অথচ এক কান দিয়ে আমরা শুনি, আরেক কান দিয়ে বের হয়ে যায়। আমি আশা করব আলোচনার সূচনাতেই আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, উপরে যাদের কাজ নেই ষষ্ঠ তলায় এবং সপ্তম তলায়, সকলে আমরা মাহফিলের এই পঞ্চম তলায় এসে উপস্থিত হই। পঞ্চম তলায় জায়গা সংকুলন না হলে তখন আমরা ষষ্ঠ তলায় যাব ইনশাআল্লাহ। এ হলো এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হলো, আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে। তো এই আলোচনাটা করার মতো কোনো যোগ্যতা আমি নিজের ভিতরে অনুভব করছি না। যারা আপনারা আমার সামনে আছেন, আপনারা অনেকেই আমার চেয়ে অনেক সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে বলতে পারবেন এই বিষয়টি। এজন্য আমি আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার মুর্শিদ কেবলার হুকুম পালনার্থেই শুধুমাত্র আমি এখানে দাঁড়িয়েছি। এই সংক্ষিপ্ত সময়ে এই গুরুত্বপূর্ণ ব্যাপক বিষয়টি যাতে গুছিয়ে আমি বলতে পারি, যাতে আমাদের সকলের কিছু না কিছু ফায়দা হয়, আমরা সকলে পড়ি আমিন। মুআজ্জাজ হাজিরিন, সালাফিদের জবাবে কালিমায়ে তৈয়্যিবা। আমরা জন্ম থেকে নিয়ে কালিমায়ে তৈয়্যিবা বলতে আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা হলো কালিমায়ে তৈয়্যিবা। এখন সালাফি নামে যারা পরিচিত বর্তমান সমাজে, তারা বলতে চায় যে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্তই কালিমায়ে তৈয়্যিবা, তারপরের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কালিমার অংশ নয়। কালিমার অংশ তো নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ এর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আনয়ন করাটাও হলো শিরক। এটা হলো এই সালাফিদের বক্তব্য। আমরা দোয়ার সময় বলে থাকি সলফে সালিহিন। এই সালাফ যারা ছিলেন তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার মাকবুল বান্দা। কিন্তু বর্তমানে যারা সালাফ নামে পরিচয় দেয়, যারা আহলে হাদিস নামে পরিচয় দেয়, তারা একটা ভালো শব্দ তারা ব্যবহার করছে, কিন্তু এই শব্দটার সাথে তারা প্রতারণা করে। বর্তমান সমাজে যারা আহলে হাদিস নামের পরিচয় দেয়, তারা আসলে হাদিসের সাথে তাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। বর্তমানে যারা সালাফি নামে পরিচয় দেয়,
তাদের সাথে ১৫০০ বছর আগের সালাফিদের সলফে সালেহিনদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা দেখব যে আসলে কালিমায়ে তৈয়্যিবা বলতে আমরা যেটা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পুরা কালিমাটা কোরআনে, হাদিসে বা বড় বড় আইম্মায়ে কেরাম মুস্তাহিদিন এজামদের কোনো কৌলের মাঝে আছে কিনা। আমরা যদি সূচনা করি কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের মাঝে সূরা ইব্রাহিম ২৪ নম্বর আয়াত, একটু খেয়াল করে শুনবেন। সূরা ইব্রাহিমের ২৪ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আলাম তারা, হাবিব আপনি কি দেখেন না, কাইফা দরাবাল্লাহু মাসালান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, কালিমাতান তয়্যিবাতান, পুত পবিত্র সুন্দর বাক্যের ব্যাপারে। বলুন না সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আয়াতে কারিমার মাঝে শব্দটাই নিয়ে আসছেন কালিমাতান তয়্যিবা। আল্লাহ নিজে বলছেন, তার হাবিবের দৃষ্টি আকর্ষণ করছেন, হাবিবের মাধ্যমে উম্মতে মুহাম্মাদির উলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করছেন যে তোমরা কি দেখো না আমি রব এই কালিমার দৃষ্টান্তটা কত সুন্দর করে উপস্থাপন করেছি। এই কালিমার দৃষ্টান্তটা হলো কাশাজারাতিন তয়্যিবা। বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা সুন্দর পুত পবিত্র একটা গাছের সাথে উদাহরণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেমন সে গাছটা? আসলুহা সাবিতুন, যেই গাছের গোড়া শিকড়টা হলো খুব মজবুত। বলুন না সুবহানাল্লাহ। অফরউহা ফিস সামা, এবং তার শাখা প্রশাখা হলো আকাশ পর্যন্ত সুবিস্তীর্ণ। বলুন সুবহানাল্লাহ। এই গাছটা কি ছোট গাছ? আল্লাহ তাআলা নিজেই বলছেন আসলুহা সাবিত, এই গাছকে কেউ উপড়ে ফেলতে পারবে না, এই গাছকে কেউ কেটে ফেলতে পারবে না, এই গাছ কোন সিডরে উপড়ে যাবে না। তার কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন আসলুহা সাবিত, এই গাছের গোড়া বড় শক্ত, বড় মজবুত, এই গাছের শিকড় গোটা পৃথিবী ব্যাপ্তি। বলুন না সুবহানাল্লাহ। আর অফরউহা ফিস সামা, এবং তার ডালপালাগুলো হলো গোটা আকাশ জুড়ে বিস্তীর্ণ হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এই কারণে এই কালিমা পড়ে যারা মুসলমান হয়েছেন, আমরা যারা মুসলমান, এই মুসলমানের উপরে এই জমিনে যত ধরনের আঘাত আসুক না কেন, কোন একজন মুসলমানের কলিজা থেকে কি এই কালিমা বের করা সম্ভব হয়েছে? সম্ভব হয় নাই। মিয়ানমারে কত আযাব, কত শাস্তি তারা দিয়েছে, ভারতে কত শাস্তি তারা দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত ইতিহাসে নাই যে একজন মুসলমান অমুসলিমদের শাস্তির মুখোমুখি হয়ে বলছে যে আমি কালিমা ছেড়ে দিলাম, আমি ইসলাম ছেড়ে দিলাম, আমি আজ থেকে তোমাদের হরে রাম বলবো। এটা কোনোদিন কোথাও কোনো ইতিহাসে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? তার কারণ যারাই কালিমা পড়েছেন তাদের মাঝে এই শক্ত গাছের শিকড় তাদের কলিজার মাঝে আছে, এবং এই গাছের ডালপালা হলো আকাশের সাথে। তার মানে এই বান্দার কলবের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেই বান্দার সাথে জমিনের সম্পর্ক থাকবে আল্লাহ তাআলার সাথে, ওই বান্দাকে তো দুই টুকরা নয়, হাজারো টুকরা করলেও ওই বান্দার কলিজা থেকে এই কালিমা বের করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন কালিমাতান তয়্যিবা। এখন আমরা বলবো যে মৌলভী তোমরা বলবে যে কালিমা নাই, কালিমা নাই, তোমাদের কাছ থেকে আমরা শুনবো না, আমরা শুনবো বড় বড় জগৎ বিখ্যাত মুফাসসিরিনদের কেরামদের কাছ থেকে যে এই আয়াতে কারিমায় তারা কি বলছেন। ঠিক কিনা বলেন? যেমন ধরেন ইমাম বুরহানুদ্দিন কিরমানি রাহিমাহুল্লাহ তাআলা, উনি ওনার তাফসীরের মাঝে খুব সুন্দর করে বলেছেন যে আলোচ্য আয়াতে কারিমার মাঝে কালিমাতান তয়্যিবাতান এর মানে হলো
কাউলুহু কালিমাতান তাইয়্যিবাতান ইনদা জাল্লিল মুফাসসিরিন। বিজ্ঞ উঁচু পর্যায়ের মুফাসসিরিনরা বলেছেন আলোচ্য আয়াতের কারিমার মাঝে কালিমাতান তাইয়্যিবাতান দ্বারা উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। এই মুফাসসির তার ইন্তেকাল হয়েছে 505 হিজরিতে। আজ থেকে 1000 বছর আগের মুফাসসির। উনি ওনার তাফসিরের মাঝে এই কালিমাতান তাইয়্যিবাতানের এই ব্যাখ্যা দিয়েছেন। এরপরে দেখেন আরেকটা আমরা ব্যাখ্যা নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতহের 26 নম্বর আয়াতে, সূরাতুল ফাতহের 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয়াতে কারিমা অনেক বড়, আমি মাঝখানের অংশটা নিয়ে নিলাম। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের জন্য অপরিহার্য করে দিয়েছি তাকওয়ার কালিমা, কালিমাতুত তাকওয়া। এখন এই কালিমাতুত তাকওয়া দ্বারা উদ্দেশ্য কি? এই ব্যাপারে হযরত আবু হাতেম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি এনেছেন যে ওয়াহিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও কালিমাতুত তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের আয়াতের মাঝে আমরা পাইলাম কালিমাতান তৈয়্যিবা, তার পরের আয়াতে আমরা পাইলাম কালিমাতুত তাকওয়া। এই দুইও আয়াতাংশের মাধ্যমে 1000 বছর আগের মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হলো কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে বলতে হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনেও আছে, কোরআনের তাফসিরও আছে, ঠিক কিনা বলেন? এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চান যে তার হাবিবের নাম মোবারক আল্লাহ তাআলার নামের পাশেই থাকুক। কিভাবে? সূরাতুল ইনশিরার মাঝে আমরা পড়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, আপনার জিকিরকে আমি অনেক উপরে নিয়ে এসেছি। এই ওয়ারাফানা লাকা যিকরাক এই আয়াতের তাফসিরে কুরতুবীর মাঝে খুব সুন্দর করে বলা হয়েছে যে লা উযকারু ইল্লা যুকিরতা মাই। হাবিব আমি রব, কোথাও আমাকে স্মরণ করা হবে না আপনার স্মরণ ছাড়া। এবং ওয়াযালিকা কাউলুল মুমিন, আর এই কারণে জমিনে যারা মুমিন থাকবে তাদের কথাই হবে, তাদের ঈমানের বাক্যটাই হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তার নিজের নাম মোবারকের সাথে তার হাবিবের নাম মোবারক রেখেছেন, ঠিক কিনা বলেন? এবং সেটা বলছেন কি অনেক আগের মুফাসসিরিনে কেরামগণ। সুতরাং আমরা বর্তমান সময়ের এই সমস্ত বিভিন্ন খতিব সাহেবদের বক্তাদের কথা শুনে কালিমা নাই 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 এটা কি বলা চলবে? আসলে মূলত কথা হলো বুখারীর হাদিস ইজা মানে কি বলা হয়, আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? তখন আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অপাত্রে নেতৃত্ব দান করা হবে। অপাত্রে নেতৃত্ব দান করা হবে, এটা যেমনি ভাবে প্রযোজ্য সামাজিক দৃষ্টিকোণ থেকে, ঠিক একই রকম প্রযোজ্য হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। বর্তমান সমাজে আমরা যাদেরকে ভাইরাল বক্তা দেখি, পড়াশোনা ছাড়া তারা ভাইরাল হয়ে গেছে, কোন একটা দলের সাপোর্টে তারা বড় হয়ে গেছে। এখন তারা গিয়ে বলে কালিমা নাই, এটা নাই, সেটা নাই, ওটা নাই, বিভিন্ন কথা তারা বলে থাকে। তার কারণ তারা যাদেরকে লালন পালন করে তারা এতটা বেশি অন্ধভক্ত যে এই সমস্ত বক্তারা যা বলে তাই তারা খায়, ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এজন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই কালিমাতান তৈয়বাতান দ্বারা কি উদ্দেশ্য করেছেন? বাংলাদেশে এমন মুফাসসিরিন কেরামও আছে যাদের বাসায় একটা তাফসিরও নাই, গোটা দেশব্যাপী তারা তাফসির করে। তাফসির কি বেটা তোমার দাদার কাহিনী আর তোমার দলের গল্প? এটা তো তাফসির হতে পারে না। আর তাফসির করতে 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 গিয়ে বলে কলব নাকি মাথায় গিয়ে উঠছে। আবার কয়দিন পর বলবে যে কলব মাথায়ও না বেটা, কলব হলো হাঁটুতে। এমন বক্তৃতা শুনছেন না আপনারা? এটা কেন? পড়াশোনা নাই। একটা মানুষের কমন সেন্স থাকার দরকার। হাজার হাজার মানুষের সামনে কথা বলবো আমি, কোনো পূর্ব প্রস্তুতি নাই। সারাদিন পড়ালেখা করার পরেও তো গুছালো কথা সেটাও অগুছালো হয়ে যায়। যাই যা মনে চায় বলে, যা মনে চায় করে, এটা কেমন কথা? আর মানুষগুলো পাগল, মানুষগুলো এইদিকে সব ছোটে। আর ছোটবেই না কেন? শয়তানের তো ওখানে বাধা নাই। তাহলে দেখেন সূরাতুল ফাতহের 26 নম্বর আয়াতে কারিমার আরেকটা ব্যাখ্যা আমরা নিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি কে? উনি আল্লাহর রাসূলের চাচাতো ভাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওনার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। ও আমার রব, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কোরআনুল কারীমের জ্ঞান দান করেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দোয়া নিয়ে, দোয়া পাওয়ার পরে উনি কোরআনুল কারীমের এই কালিমাতাত তাকওয়া, এই আয়াতে কারিমার এই অংশে উনি কি বলছেন দেখেন। তাফসিরে ইবনে আব্বাসের মাঝে এসেছে, ওনার তাফসিরের মাঝে এটা এসেছে যে এই কালিমাতুত তাকওয়া আয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন হইয়া, নবীজির চাচাতো ভাই হইয়া, নবীজির দোয়া পাওয়ার পরে কোরআনুল কারীমের এই অংশের আয়াতে কারিমার ব্যাখ্যা বুঝতে পারছেন যে এখানে হলো কালিমায়ে তৈয়বা, একটা তাওহীদের অংশ, একটা রিসালাতের অংশ, দুটোটাই এখানে। আর আমরা বলি তাওহীদের অংশ হলেই চলবে, রিসালাতের অংশ আনা যাবে না, এটা হলো শিরক। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কথা হলো যুগে 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 এই পৃথিবীতে যত ঝগড়া হয়েছে, যুদ্ধ বিগ্রহ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কিন্তু হয় নাই, হয়েছে পরবর্তীতে যেই জামানার রাসূল, যেমন ধরেন মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানত। সে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এমন ভাবে মানত, ওই জামানার মোমেনদের চেয়েও বেশি বিশ্বাস করত। এ কারণে ইতিহাসের মাঝে এসেছে ফেরাউন রাতের অন্ধকারে পাহাড়ে গিয়ে পা উপরে দিয়ে আকাশের রবের কাছে চাইতো যে আল্লাহ আপনি রব সেটা আমি জানি, কিন্তু আমি চাই দুনিয়াতে খোদাই, সুতরাং পরকাল কেটে দিয়ে আপনি আমাকে দুনিয়া দেন। বলুন না নাউজুবিল্লাহ। এটা কি বিশ্বাস করে বলতো না না করে বলতো? সবাই বলেন। বিশ্বাস করতো না? বিশ্বাস করেই বলতো। মোমেন রাত্রে ঘুমায়, তাহাজ্জুদ নাই, কিন্তু ফেরাউনের ঘুম নাই। সে রাত্রে গিয়া আকাশের রবের সাথে সে সম্পর্ক করে। তাহলে শুধুমাত্র সে মানত লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই অংশটা সে মানত না। ঠিক কিনা বলেন? আবু জাহেলরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মানত, এই কারণেই তো খানায় কাবায় যাইত। মানত না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই বড় বড় পাগড়িওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা, এই সমস্ত বক্তা, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনা যাবে না, তখন তো অটোভাবেই আমাদের চেহারা, আমাদের চোখের সামনে সেই আবু জাহেলদের চেহারা চলে আসে। ঠিক কিনা বলেন? তার কারণ ওই রক্ত না থাকলে এই কথা মুখে আসে না। এটা কি পয়রা মুহাদ্দিস হইছো? কি পয়রা মুফাসসির হইলা? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির। দেখেন কোরআনুল কারীমের মাঝে এই দুই অংশই আলাদা আলাদা ভাবে আসছে। বলুন না সুবহানাল্লাহ। যেমন সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে, সূরাতুস সফফাতের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াস্তাকবিরুন। এখানে স্পষ্ট লা ইলাহা ইল্লাল্লাহ অংশটা আছে। আবার সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে, সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের সূচনাতেই বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহি
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা। তাহলে এখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওই আয়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে দুই অংশ আছে কি নাই, কোরআন দ্বারা সাবিত কিনা? তাহলে এখানে কিভাবে বলা হয় যে এই আয়াতে কারি এই একই জায়গায় এটা আনা যাবে না, এটা শিরক হবে? এটা বলা মানে হলো আল্লাহ রাসূলের সাথে দুশমনি ছাড়া কিচ্ছুই না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সূরা ফাতহের এই আয়াতে কারিমা নাজিলেরও প্রেক্ষাপট আছে। ওই যে হুদাইবিয়ার সন্ধির সময় বলছে যে মোহাম্মদ আপনি যদি রাসূলুল্লাহই হন তাহলে আপনার সাথে আর কি সন্ধি, রাসূলুল্লাহ কাটেন, লেখেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলছিল না? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করছেন, বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখছে কাগজে, এটা তো সহ্য হয় নাই, আমি আকাশের রব, আকাশ থেকে আয়াতে কারিমা নাজিল করলাম, পারলে এবারে তোরা 14 গোষ্ঠী একত্র হয়ে পারলে তোরা মোস, কোনোদিনও পারবি না মোসতে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখছে, এটা সহ্য করো নাই, এখন কি করবে? করার কিছু আছে? বন্ধুরা আমার, দেখেন সিরাতে হালাবিয়া পৃথিবী বিখ্যাত আল্লাহ রাসূলের সিরাতের কিতাব। এই কিতাবের মাঝে একটা ঘটনা এসেছে। একজন পর্যটক, তার অভ্যাস ছিল বিভিন্ন জায়গায় সে দেশ ভ্রমণ করত। তো ভ্রমণ করতে করতে একটা দ্বীপে গিয়ে সে উপনীত হয়েছে। জাহাজে করে সে একটা দ্বীপে চলে গেছে। দ্বীপে গিয়ে সেখানে দেখতেছে বড় একটা গাছ। এই গাছের ভিতরে যতগুলো পাতা আছে সব পাতাগুলোই 3টি কালিমা লেখা। বলুন না সুবহানাল্লাহ। গাছের পাতা, দ্বীপের মাঝে একটা গাছ, প্রাকৃতিক নিয়মে আল্লাহ প্রদত্ত কুদরতে একটা গাছ হইছে। এই গাছের মাঝে 3টা কালিমা লেখা। 1 নম্বর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার নিচে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তার নিচের লাইন লেখা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। সিরাতে হালাবিয়ার ভিতরে আল্লামা নুরুদ্দিন হালাবি রাহিমাহুল্লাহ তাআলা এই ঘটনাটা উপস্থাপন করছেন। এটা মিথ্যা নয়, পৃথিবী বিখ্যাত গ্রহণযোগ্য সিরাতের কিতাবের মাঝে এসেছে। এরপরে এই কিতাবের মাঝে আরো একটা ঘটনা এর পরবর্তীতে এনেছেন। সেটা হলো একজন লোক ইবাদত বন্দেগী করত, তার অভ্যাস ছিল সে সাগরে গিয়ে মাছ ধরত। তো একবার জাল ফেলানোর পরে হঠাৎ করে তার জালে শুধুমাত্র একটা মাছ পড়ছে। ওই মাছটা উঠানোর পরে মাছের পিঠে উপরে যে কাঁটাটা থাকে, কাঁটার 2 পাশে স্পষ্ট আরবি অক্ষরে লেখা দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা দেখার পরে উনি এটা আবার সাগরে ছেড়ে দিয়েছেন যে না, এই মাছটা আমি ধরে আমি নিয়ে যাব না। কিন্তু উনি গিয়ে উপরে সবাইকে বলে দিয়েছেন যে কালিমা লেখা মাছের পিঠের ভিতরে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা ছাড়া কি মাছের পিঠে লেখা হয়, গাছের পাতায় লেখা হয়? তাহলে শিরক তো আল্লাহই করছে, ঠিক কিনা বলেন? এই মৌলবীরা কসকসে রিয়াল পায়, রিয়াল যেই দেশ থেকে পায়, পারলে এই ফতুয়াটা সেই দেশে গিয়ে দাও তো, পিঠের চামড়া রাখবে না, ঠিক কিনা বলেন? তার কারণ তাদের পতাকায় লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা দেখি খানায় কাবার যে গেলাপটা, এটা কালো, কাছাকাছি গিয়ে দেখলেও দেখা যায় কালো, কিন্তু খুব কাছে গিয়ে দেখলে দেখা যায় এই এতটুকু জায়গার ভিতরে পুরা কালিমা ক্যালিওগ্রাফি লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে পুরা খানায় কাবার গেলাপটা যতখানি কালো, হাজার হাজার বার কালিমায়ে তয়্যিবা লেখা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওনারা বুঝে নাই। আর এই কালিমায়ে তয়্যিবা এইটা লিখতে তারা 1 বছর সময় লাগায়, এই গেলাফটা তৈরি করতে তারা 1 বছর সময় লাগায়। শুধু গেলাফে নয়, খানায় কাবার যে দরজা, দরজার যে তালা, এই তালার ভিতরেও কালিমায়ে তয়্যিবা লেখা, তালার ভিতরেও তারা কালিমায়ে তয়্যিবা লিখে রাখছে। মসজিদে নববীতে যাইবেন, প্রত্যেকটা বাতিতে ঘুরাইয়া ঘুরাইয়া লম্বা বাতিগুলায় লম্বা ভাবে কালিমায়ে তয়্যিবা লেখা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওনরা শিরক বুঝে নাই, আফগানিস্তানের মানুষ তারা শিরক বুঝে নাই, তারা তাদের কালিমা খচিত তারা পতাকাটা নাই। তাহলে বুঝে গেল যে তারা যে এই ফতুয়াটা দেয়, এই ফতুয়াটা দেয় শুধুমাত্র আল্লাহর রাসূলের সাথে দুশমনি করার জন্য। এবং এই ফতুয়াটা এমনি এমনি আসে না, এটা আমদানি করা হয়েছে কোথাও থেকে। আমদানি করা হয়েছে সর্বপ্রথম
আমার ক্লাস ফ্রেন্ড নিয়াজ ভাই আমাকে একটা বই দিছিল, মিস্টার হ্যাম্পারের ডায়েরি। ওখানে খুব সুন্দর করে, এই বই বাজারে মনে হয় নাই এখন। আমি নিয়াজ ভাইকে বললে অনেক কষ্ট করে এটা সংগ্রহ করছে, নিয়াজ ভাই অনেক খোঁজাখুঁজি করে সংগ্রহ করছে। ওখানে ইহুদিদের পুরা ষড়যন্ত্রটা ওখানে উপস্থাপন করা হয়েছে, পুরো ষড়যন্ত্রটা। এই যে এখন এই কালিমা খচিত যতগুলো হাদিস শরীফ আছে, এই হাদিসগুলো বললেই বলবে এটা কি বুখারীতে আছে, এটা কি মুসলিমে আছে, এটা কি সিয়াসিতে আছে, এটা কি সহিহ, নাকি এটা কি? প্রশ্নের তাদের অভাব নাই। কি আছে চলবে? এটা নিচে রাখো, নিচে। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত, যে কোনো নেয়ামতের পরেই যদি আলহামদুলিল্লাহ বলা হয়, কিয়ামতের ময়দানে শুধু এই মানুষগুলোকে ডেকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবেন। এদের পরিচয় হলো, এরা হলো হাম্মাদুন। আল্লাহ রাসূলের উম্মতের একটা পরিচয় হাম্মাদুন, এবং এই পরিচয়টা তাওরাতের ভিতরে মুসা আলাইহিস সালাম পাইয়া সাথে সাথে দৌড় মারছে আল্লাহ তাআলার কাছে কথা বলার জন্য তুর পাহাড়ে। তাই বলছে যে আল্লাহ, এই বৈশিষ্ট্য মণ্ডিত উম্মতগুলো আপনি আমাকে দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটু সমস্যা হয়েছে আমাদের, আবার আল্লাহ তাআলা সমস্যার সমাধান করছেন। শুকরিয়া আদায় করবো কার? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম যে হাদিস বললেই এখন বলবে যে এটা সহিহ না, অমুক না, তমুক না, এটা সিয়াসিত্তায় নাই, বলে কি বলে না? এই হাদিসের ব্যাপারে সর্বপ্রথম এই সমস্যাটা শুরু করছে হলো নাসির উদ্দিন আলবানী। কে শুরু করছে বলেন? আর তার ইতিহাসটা কত সুন্দর শুনবেন। তার ইতিহাস হলো 40 বছর পর্যন্ত সে আলিফ বা তা সায়ের কাছেও যায় নাই। সে ছিল একটা কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রির পরে সে, তার বাবা ছিল ঘড়ির মেকার, সে ওই বাবার কাছে গিয়ে গিয়ে মেধা ছিল বিধায় সে খুব ভালো একজন মেকারে পরিণত হয়েছিল। এখানে আমার পরিচিত একজন বড় আলেম, নাম বললে এখানে অনেকে চিনে ফেলবে, উনি আমাকে বিভিন্ন সময় কথা বলতেন যে লাল পানি এটা বলছে। প্রথম আমি বুঝতাম না যে লাল পানি কাকে বলে। পরে আমি বললাম যে ভাই লাল পানি মানে? পরে আরে নাসিরউদ্দিন আলবানী। আমি বললাম আপনি ধরে লাল পানি বলেন, লাল পানি না তো এটা কি? এটা কি কোনো মানুষের ভিতর পড়ে নাকি এটা? এখন ওনার কাছে শুনছি লাল পানি। আর এখন এই সিএনজিরা, বর্তমান সমাজের যুবক শ্রেণী, তারা বলে এটারে চুলকানি। নাসিরউদ্দিন চুলকানি। তার কারণ এমন কোন হাদিস নাই যেটা নিয়ে সে চুলকি করে নাই। এটা এই কারণে মাকুলার ভিতরে এসেছে মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শাইতান। যার কোনো শায়েখ নাই, যার কোনো ওস্তাদ নাই, ওস্তাদ ফলে যারা শিক্ষা গ্রহণ করছে, সেটা হোক ধর্মীয়, চাই সেটা হোক ধর্মের বাহিরে কোনো শিক্ষা, তার ওখানে শয়তান তাকে মদত দেয়, তার ওস্তাদকে। এই কারণে আমি যে এখানে কথা বলতেছি, আমার ওস্তাদকে, তার ওস্তাদকে, তার ওস্তাদকে সনদ আছে কি নাই? আমি যে হাদিস পড়াই কামেলে, আমার সনদ আছে। আমার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 26। সুতরাং আমার এই সনদটা পুরাটা আছে বিদায় আমি বুখারী পড়াইতে সুযোগ পাইছি। আর যদি আমার কেউ নেই, আমি মেধাবী, আমি আরবি বুঝি, আমি আরবিতে কথা বলতে পারি, আসো আমি বুখারী পড়াই, এই বুখারী কোনো বুখারী নয়, এটা হলো ঈমান নষ্টের একটা পায়তারা, ঠিক কিনা বল? আর এটাই তো চলছে। এ কারণে এই নাসিরউদ্দিন আলবানী, এই লোকটাই এই হাদিসের ব্যাপারে সব জায়গায় পেছাল বাজেছে, সব জায়গায়। আমি মাঝে মধ্যে বলি, দুইটা লোকের জন্ম যদি না হতো, তাহলে মনে হয় এই মুসলিম উম্মাহ বদ আকীদা থেকে অনেকটা নাজাত পেয়ে যেত। বন্ধুরা আমার, দেখেন একখানা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কালিমার পুরা বাক্যটা নিজের জবান মোবারকে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার সময় তো শেষ।
এই হাদিসখানে এসেছে আল ইসাবা গ্রন্থের মাঝে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে কোনো একদিন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার চাচাতো ভাই নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছিলেন যে আল্লাহর রাসূল কই গেলেন গিয়ে অহুয়া মুস্তাতিরুন বিল জাবাল, গিয়ে দেখতেছেন আল্লাহর রাসূল একটা পাহাড়ের আড়ালে বসা। তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ আতাইনাকা লিনাসমা মা তাকুল, হে আল্লাহর হাবিব, আমরা আপনার কাছে আসছি আপনি কি বলেন সেটা শোনার জন্য, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কাল বিলম্ব না করে বলতেছেন, ক্বালা আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আমি আর কি বলবো, আমি তো এটাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাফেজে হাদিস, ওনার কিতাবের মাঝে হাদিস আছে। সুতরাং হাদিসে আছে কি নাই কালেমা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো চান না আল্লাহ তাআলার নাম থাকবে সেখানে আল্লাহ তাআলার হাবিবের নাম থাকবে না। এমনকি হাদিসের মাঝে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের নাম তো আনছেনই, হাবিবের সাহাবীর নামও আনছেন, বলুন না সুবহানাল্লাহ। যেমন তাফসিরে কাবীর মাফাতিহুল গায়বের মাঝে এসেছে, নুজহাতুল মাজালিসের মাঝে এসেছে। আপনারা এই হাদিস আরো শুনছেন পিছনেও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতের ব্যাপারে এই হাদিস আমিও এখানে আলোচনা করছিলাম কোন এক সময়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডেকে বলছেন যে আবু বকর যাও, তুমি এই আমার একটা আংটি বানিয়ে নিয়ে আসো, আংটির মাঝে তুমি লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আংটিটার অর্ডার নিয়ে নুক্কাশ, যিনি আংটি বানাবেন, তার কাছে গিয়ে বলতেছেন যে ভাই এই আংটিটা বানিয়ে দেবা, আংটির মাঝে তুমি লিখবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল লিখতে বলছিলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছেন লিখবা তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ওই আংটিওয়ালা পুরা কালিমাটা লিখে দিয়েছেন, কাগজে মোড়াইয়ে নিয়ে আসছেন, আল্লাহ রাসূলের কাছে দিয়েছেন। দেওয়ার পরে দেখতেছেন কি রে, আংটির ভিতরে আমি লিখতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর এখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আবু বকর সিদ্দিক। ঘটনা কি? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া আবু বকর মা হাযিহি সিয়াদা, আবু বকর এটা কি করলে তুমি? তোমাকে লিখতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর কতগুলো অতিরিক্ত তুমি লিখে নিয়ে আসছো, ঘটনা কি? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাদিতু আন উফাররিকা ইসমাকা আন ইসমিল্লাহ, হে আল্লাহর হাবিব, আমার কলিজাই মানে না আপনার নাম মোবারক লিখবো আল্লাহ তাআলার নাম ছাড়া, আল্লাহ তাআলার নাম লিখবো আপনার নাম ছাড়া। এই কারণে আপনার বন্ধু আল্লাহ এবং আপনি আল্লাহর বন্ধু, আপনাদের দুইজনের নামটা আমি লিখতে বলছি, কিন্তু বাকি যেটা হয়েছে ওয়া আম্মাল বাকি ফামা কুলতুহু, কারণ বাকিটা আমি কিছু জানি না, আমি এটা বলি নাই, বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকাই রেস, তুমি বলো নাই, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আবার এর লাগে চোখ দিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার পরে আছে আবু বকর সিদ্দিক, তুমি এই অংশটা বলছো, এই অংশটা বলো নাই, আবার বলো এটা কেমন কথা? সাথে সাথে জিবরাইল আমিন এসে উপস্থিত, বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাম জানিয়েছেন এবং লিআন্নাহু মা রাদিয়া আন ইউফাররিকা ইসমাকা আন ইসমি ওয়া আনা মা রাদিতু আন উফাররিকা ইসমাহু আন ইসমিক, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আবু বকর যেহেতু আমার নামের সাথে আমার হাবিবের নামটা আলাদা করবে এটা চাই নাই, এই কারণে আমি আকাশের মালিক আল্লাহও চাই না যে আমার হাবিবের নাম মোবারকের থেকে আবু বকরের নামটা আলাদা হবে, বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমি রব নিচে আবু বকরের নাম খচিত করে দিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। এটা ওই 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 কি বলে ওই কামার বেটা, স্বর্ণকার বেটা, ওইটাই লেখে না, এটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই লেখছে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি আল্লাহ তাআলার হাবিবের নামকে আলাদা করছেন? আল্লাহর হাবিবের নাম তো করেন নাই, হাবিবের সাহাবীর নাম আলাদা করেন নাই, ঠিক কিনা বলেন? এরপর আরেকখানা হাদিস মুস্তাদরাক আলা সহিহ, সময় শেষ না? মুস্তাদরাক আলা সহিহাইন এবং শিফাউ সিকাম আর বেশ কয়েকটা কিতাবের মাঝে হাদিসখান এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আওহাল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া ঈসা আমিন বি মুহাম্মাদিন। একবার ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন যে হে ঈসা,
তুমি আমার হাবিব মোহাম্মদের উপরে ঈমান আনো। বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার পয়গাম্বর, ঈমান নিয়েই তো পয়গাম্বর হয়েছেন নাকি বলেন? আবার ওহী পাঠাইছেন যে তুমি ঈমান আনো আমার বন্ধু মুহাম্মাদের উপরে। বলুন না সুবহানাল্লাহ। আলাদাভাবে নির্দেশ, এবং তুমি তোমার উম্মতদেরকে নির্দেশ দাও যে তারা যেন আমার হাবিবকে পেলে তারা যেন সবাই তার উপরে ঈমান আনে এবং তাকে সহযোগিতা করে। বলুন না সুবহানাল্লাহ। তার কারণ হলো অলাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে আমি জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি করতাম না, এবং আমি আমার আরশ সৃষ্টি করতাম না। ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মা ফাদতারাবা, আমি আমার আরশটা যখন সৃষ্টি করলাম আর আমার আরশটা নড়াচড়া করতেছিল, হেলতেছিল, দলতেছিল, স্থির হইতে পারতেছিল না। ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমি তার উপরে আমার হাবিবের নাম সহ আমার কালিমা আমি লিখে দিলাম। আমার হাবিবের নামের বরকতে ফাসাকানা, আমার আরশটা স্থির হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজে লেখছেন, আল্লাহ তাআলা এখানে বলছেন কি ফাকাতাবতু আলাইহি, আমি রব নিজে আমার আরশের উপরে কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখছি। লেখার পরে আরশটা কাঁপাকাঁপি বন্ধ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের পাশে আল্লাহ তাআলার হাবিবের নাম আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? দেখেন এই পর্যায়ে এই হাদিসের ভিতরে অনেকগুলো হাদিস, এখানে আমি ওই মাকতাবায়ে শামেলা বলেন, তারপরে মোবাইলে সার্চ দিলে হাজার হাজার রেফারেন্স আছে। তার মানে হাজার হাজার জায়গায় কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আছে, ঠিক কিনা বলেন? এই পর্যায়ে আমরা দেখি, হাদিস থেকে তো কয়েকটা শুনলাম আমরা এই পর্যায়ে ইসলামী বড় বড় মনীষী যারা ছিলেন, যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা, মুসলিম শরীফের সংকলক, উনি ওনার কিতাবের মাঝে একটা পরিচ্ছেদ কায়েম করেছেন, বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা ওনার এই আজীবনের কষ্টের ফসল মুসলিম শরীফের মাঝে একটা পরিচ্ছেদ কায়েম করেছেন, যেই পরিচ্ছেদের মাঝে সরাসরি কালিমায়ে তৈয়্যিবা লিখে রাখছেন। তাহলে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা এত কষ্ট করে একটা কিতাব লেখছেন, তার মাঝে তিনি শিরক ঢুকিয়ে রাখছেন নাকি বলেন? ইমাম মুসলিমের চেয়েও বড় পণ্ডিত হয়ে গেছে তারা। এবং সবচেয়ে মজার কথা কি জানেন? এই কালিমায়ে তৈয়্যিবা আমরা তো সারা জীবন জানি এইটার নাম হলো কালিমায়ে তৈয়্যিবা, কিন্তু বিভিন্ন মনীষীরা তাদের বড় বড় কিতাবে, তাফসিরে এবং হাদিসের কিতাবের মাঝে এই কালিমার অনেকগুলো নাম দিয়েছেন। যেমন কালিমাতুল ঈমান, বলুন না সুবহানাল্লাহ। কালিমায়ে তৈয়্যিবার নাম কালিমাতুল ঈমান, কালিমাতুল ইখলাস, কালিমাতুত তাওহীদ, কালিমায়ে তৈয়্যিবা। এবং আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেন কালিমাতুল ইসলাম, কালিমাতুদ দ্বীন, যারা দ্বীন কবুল করবে, যারা ইসলাম কবুল করবে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেই হবে। যদি তারা না বলে তারা মুসলমান হবে না। বলুন না আল্লাহু আকবার। তাহলে কালিমায়ে তৈয়্যিবা লাগবে কি লাগবে না? এরপরে দেখেন এই যে সালাফি, এই সালাওয়ালারা তাদের বড় বড় নেতা, তারা যাদেরকে মানে তাদের কিতাবের মাঝে, যেমন ইবনু তাইমিয়ার একজন সুযোগ্য ছাত্র আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি, তার কিতাবের মাঝে এই কালিমা শরীফ আনছেন। যেমন ওয়া আজমাআল মুসলিমুনা আলা আন্নাল কাফিরা ইযা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ দাখালা ফিল ইসলাম। উনি ওনার কিতাবের মাঝে নিয়ে আসছেন যে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ একমত, একটা কাফের যখন আসবে মুসলমান হওয়ার জন্য, তখন সে যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই সে ইসলামের ভিতরে প্রবিষ্ট হইবে। এছাড়া ইসলামের ভিতরে প্রবিষ্ট হওয়ার, দাখিল হওয়ার কোনো সুযোগ নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইসলাম গ্রহণ করতে হলে কালিমায়ে তৈয়্যিবা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এরপরে এই যে নাসিরউদ্দিন আলবানীর নাম একটু আগে বললাম, উনি ওনার এক কিতাবের মাঝে লেখছে ইসবাতুল ঈমান লিমান ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আছে বলে প্রমাণিত হবে
যেই লোকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তোমাদের নেতা, বড় নেতাই তো বলছে কালিমা পড়লে বোঝা যাবে ঈমান আছে, আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লে বোঝা যাবে তার ঈমান নাই। ঠিক কিনা বলেন? তাহলে তারপরেও যেহেতু বলো লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, তার মানে তোমরা পড়াশোনাই করো না বেটা। যদি পড়াশোনা করতে আগে তো আমি আমার যেই মাসলাক পছন্দ করি, যেমন আমার মুর্শিদ কেবলা কিতাব লেখে, সবকিছু পড়ার আগে আমার মুর্শিদ কেবলার কিতাবটা তো আমার আগে পড়তে হবে, যে দেখি উনি এখানে কি লেখছেন, কোন ধরনের আমল দিয়েছেন, কি করছেন, এটা আমাকে দেখতে হবে না? আমি যেটা পছন্দ করি সেটা তো আমাকে আগে পড়তে হবে। তোমরা সালাফি পরিচয় দাও, আহলে হাদিস পরিচয় দাও, তোমাদের ইমামদের লেখা কিতাব তোমরা পড়ো না, তার মানে পড়ালেখা নাই। এই সরল মনা বাংলাদেশি মানুষদেরকে সহজে সহজে বুঝাইয়া ইমান গুলো নষ্ট করতেছো। ঠিক কিনা বলেন? এই জন্য এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এক কথায় পড়ার জানার বিকল্প কোনো পথ নাই, পড়ার জানার বিকল্প কোনো পথ নাই। আর বিকল্প পথ আপনি পড়বেনও না, জানবেনও না, তাহলে একজন হক্কানি আলেমের সাথে আপনাকে থাকতেই হবে, অন্যথায় আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আমাদের এই আলোচনা থেকে আমাদের ঈমানকে মজবুত করে দেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন আসলুহা সাবিতুন, এই কালিমার গোড়া শিকড় অনেক মজবুত, এই কালিমা আমাদের কলিজায় আছে। আল্লাহ তাআলা যেন শেষ জামানার সকল ধরনের ফিতনা ফাসাদকে এই কালিমা দিয়ে মোকাবেলা করার তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।